আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা যে বেসিক ইংলিশ গ্রামারটা শুরু করেছি, মেইন উদ্দেশ্য হচ্ছে স্পোকেন ইংলিশ শেখা। তার জন্য গ্রামারটা আমরা করে নিচ্ছি, আরও দুটো ক্লাস লাগবে। আজকে 11 নম্বর দিনে আছি। আমরা ন্যারেশন চেঞ্জের একটা অংশ করেছি, তোমার এই অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলোর উপর ন্যারেশন চেঞ্জ হয়েছে। আজকে আমরা কি করছি, মানে ন্যারেশন চেঞ্জ কিসের, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন ফর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে বাক্যগুলোতে কোনো আদেশ দেওয়া হয়, অনুরোধ করা হয়, উপদেশ দেওয়া হয়। আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা, এরকম যে বাক্যগুলো হবে সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের তোমার ন্যারেশন চেঞ্জ করতে গেলে রুলস কি? 1 নম্বর হচ্ছে রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব। রিপ্লেস, REPLAC, replace the reporting verb. Reporting, PORTING, replace the reporting verb. reporting verb তোমার একদম সেট থাকবে। replace the reporting verb to the corresponding, CORRESPONDING, corresponding তোমার corresponding verb according, ACCORDING, according to the nature, any according to the nature, according to the nature, according to the nature of the direct speech, DIRECT, direct speech। ডাইরেক্ট স্পিচে কিরকম ভাবে মানে বক্তব্যটা বলা আছে তার উপর নির্ভর করে কি করতে হবে, ভার্বটা চেঞ্জ করতে হবে। মানে এখানে সেইড, SAID, সেইড এর বদলে আমরা কি করব, রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড ব্যবহার করব। অর্ডার, ORDER, অর্ডার মানে রিকোয়েস্ট মানে অনুরোধ করা, অনুরোধ করেছিল, হ্যাঁ, নির্দেশ দিয়েছিল। অ্যাডভাইস, ADVIACD, অ্যাডভাইস উপদেশ দিয়েছিল। তারপরে ওয়ার্নড, WARNED, ওয়ার্ন মানে বারণ করেছিল। কখনো কখনো আমরা টোল্ড বলবো, TOLD, টোল্ড। প্রথম কথা কি, রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে এটা সেট, মানে হি সেট, এই যে সেটটাকে রিপ্লেস করব, হি রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব টু দি করসপন্ডিং ভার্ব, অনুরূপ ভার্বে পরিণত করতে হবে। অ্যাকর্ডিং টু দি নেচার অফ দি ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটা কিরকম ভাবে বলা আছে সেটা আমরা যখন পড়াবো তখন বুঝতে পেরে যাবো। সেটা কি হবে, সেইটার বদলে কি হবে, রিপ্লেস করবো রিকোয়েস্টেড, অনুরোধ করেছিল। অর্ডার মানে আদেশ দিয়েছিল। অ্যাডভাইস উপদেশ দিয়েছিল। ওয়ার্ন মানে নিষেধ করেছিল, এরকম। আর 2 নম্বর হবে চেঞ্জ, change, CHANG, change the finite verb, finite, FINIT, finite verb, change the finite verb to an infinitive, INFINITIV, infinitive। ফাইনাইট ভার্বটাকে ইনফিনিটিভ পরিণত করতে হবে। যেমন ধরো তোমার গিফট, যদি গিফট থাকে ওটাকে লিখতে হবে টু গিভ। কাম যদি থাকে মানে কাম,
কামনা যেমন গো লিখে দিচ্ছি, মনে করো গো আছে, গো থাকলে লিখতে হবে টু গো, এই টু গো এগুলো ইনফিনিটিভ ফর্ম, টু গিভ, টু গো। তাহলে চেঞ্জ দ্য ফাইনাইট ভার্ব মানে কি, যে ভার্বে সাবজেক্ট থাকবে, তোমার যে ভার্বটা কি করবে টেন্স পরিবর্তনে তার রূপ পরিবর্তন হয়, সেটা ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্বটা কি করতে হবে, চেঞ্জ ফাইনাইট ভার্ব টু অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভে পরিণত করতে হবে। মানে গিভ থাকলে টু গিভ, গো থাকলে টু গো, ডু থাকলে টু ডু, এরকম লিখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, ফর ফর তোমার গিয়ে নেগেটিভ ইম্পারেটিভ, ফর নেগেটিভ এন ই জি এ টি আই ভি, ফর নেগেটিভ ইম্পারেটিভ আই এম ই টি ই আর এ টি আই ভি, ফর নেগেটিভ ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ যদি থাকে যেমন ডন্ট, ডি ও এন অ্যাপোস্ট্রফি সি, ডি ও, আরে ডন তো লিখবো রে, ডন, ডি ও এন অ্যাপোস্ট্রফি ডন, ডন আসলে ডু নট, ডু নট। এই ডু নট যদি থাকে তাহলে কি করতে হবে, রাইট, রাইট নট টু, নট টু, ডু নট থাকলে নট টু লিখতে হবে, ডু নট থাকলে কি করতে হবে, নট টু, এটাই ব্যাপার। আরেকটা জিনিস এখানে কি, ওই যে কনজাংশন দ্যাট উইল নট বি ইউজড, ব্যবহার হবে না, এইটুকু বল। তাহলে কি, রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা যেমন রিপোর্টিং ভার্ব সেট, ওটাকে টু করসপন্ডিং ভার্ব, এগুলো সব ভার্ব তো, এই যে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, এগুলো সব ভার্ব। এরকম মানে ডাইরেক্ট স্পিচের কি বক্তব্য আছে তার উপর নির্ভর করে এগুলো চেঞ্জ করে দেবো। আর চেঞ্জ দ্য ফাইনাইট ভার্ব টু অ্যান ইনফিনিটিভ, ফাইনাইট ভার্বটাকে ইনফিনিটিভ পরিণত করতে হবে, যেমন গিভটাকে টু গিভ, গো থাকলে টু গো, ডু থাকলে টু ডু, এরকম লিখতে হবে। আর ফর নেগেটিভ ইম্পারেটিভ, যদি নেগেটিভ ইম্পারেটিভ হয় যেমন ডন্ট থাকবে, ডন্ট থাকলে ওখানে রাইট নট টু, আর কিছু নেই। এরপরে আমরা প্রবলেম করব। হ্যাঁ, কি লিখলাম, এটা ডাইরেক্ট ন্যারেশন আছে, হি সেড ওপেন দি ডোর, এটা কি, কারণ আদেশ দেওয়া হয় না, আদেশ, আদেশ দিলে আমরা কি ব্যবহার করব, রিপোর্টিং ভার্বটা কি ব্যবহার করব, রিপোর্টিং ভার্বটা সেড আছে, ওটা চেঞ্জ করব, যে করসপন্ডিং রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব, ওটা চেঞ্জ। তাহলে হি অর্ডার, বা এখানে ওপেন দি দরজাটি খোলো, এটা অর্ডারও হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, রিকোয়েস্টই করো, দরজাটা খুলতো, রিকোয়েস্ট করা, হি রিকোয়েস্টেড, আর ই কিউ ই এস টি ই ডি, হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করেছিল। কি করতে হবে এখানে, এই ওপেনটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে ইউ ওপেন দ্য ডোর, ইউটা সাবজেক্ট, তুমি দরজা, ইউটা কেন উজ্জ্ব আছে, তাহলে এখানে এই ফাইনাইট ভার্বটা কি হবে, ইনফিনিটিভ ফর্ম নিয়ে যাবে, টু ওপেন লিখতে হবে, টু ওপেন, ও পি ই এন, ওপেন ইনফিনিটিভ হয়ে যায়, আর বাকি যেটা সেটা লিখে দেবো, ওপেন দ্য ডোর, হি রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, ঠিক আছে। টিচার সেড ডু নট মেক এ নয়েজ, গোলমাল করো না, এখানে টিচার রিকোয়েস্ট করবে স্টুডেন্টকে, তা তো নয়, অর্ডার দেবে বা অ্যাডভাইস দেবে। টিচার কি করবে, হয় অর্ডার দেবে না অ্যাডভাইস দেবে, লিখো টিচার অর্ডার, টিচার টি ই এ সি এইচ ই আর, টিচার অর্ডার, ও আর ডি ই আর ই ডি, অর্ডার, টিচার অর্ডার নির্দেশ দিয়েছিল। এখানে কি ডু নট থাকলে কি হবে, নট টু লিখতে হবে, তাহলে নট টু, নট টু মেক এ নয়েজ, মেক আ নয়েজ, এই এর উচ্চারণটা আ হবে সব সময়, এ যখন আর্টিকেল হিসেবে থাকবে তখন তার উচ্চারণ আ। প্লিজ হেল্প মি,
হি সেড, নিশ্চয় অনুরোধ করা পারে, যে অনুরোধ করছে তো, তাহলে হি রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল, টু হেল্প, H-E-L-P, he requested me to help, এখানে প্লিজটা হবে, এই রিকোয়েস্ট করার জন্য, ঠিক আছে, বোঝা যাচ্ছে অনুরোধ করছিল। মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলেছিল, টু মি, আমাকে, গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও। এখানে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও। বন্ধু বন্ধুকে কি আদেশ দিতে পারে? এমনি বলতে পারে, বন্ধু বন্ধুকে আদেশ দিতে পারে না। তাহলে এখানে আমি লিখবো মাই ফ্রেন্ড, FRIEND, মাই ফ্রেন্ড টোল্ড মি, আমায় বলেছিল, টু গো হোম অ্যাট ওয়ান্স। ওই যে এখানে গোটা ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ ফটো চলে আসবে, টু গো, আর কিছু অসুবিধা নেই। নেক্সট, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, প্লিজ এক্সপ্লেন দি ম্যাটার এগেইন, বিষয়টা আরেকবার ব্যাখ্যা কর। তাহলে এই যে প্লিজ, যখনই প্লিজ তখন রিকোয়েস্ট করার পর থাকবে। তাহলে হি রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল, কি, টু এক্সপ্লেইন, EXPLAIN, এক্সপ্লেইন দি ম্যাটার এগেইন, বিষয়টা আরেকবার বলার জন্য, AGAIN। জেনারেল সেড দ্য সোলজার মার্চ অন, জেনারেল কি করলো, সেনাবাহিনীকে বললো মার্চ অন। এখানে জেনারেল কি করলো, মানে সেনাবাহিনীতে যে কমান্ড হেড থাকে, সে কি করবে, সেনাবাহিনীতে কি করবে, কোনো নির্দেশ দেবে না, অর্ডার দেবে, ওখানে কোনো রিকোয়েস্ট করবে না। দি জেনারেল GENERAL, জেনারেল অর্ডার, ordered the soldiers, 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 to march on, MARCH, march on, এগিয়ে চলো। এখানে মার্চটা এখানে ফাইনাইট ভার্ব আছে, টু মার্চ হয়ে যাবে। এরপরে কি আছে, হি সেড রাম, সে বলেছিল, রাম গো দেয়ার, তুমি ওখানে যাও। তাহলে কি হবে, হি অর্ডার, ORDERAD, অর্ডার রাম, সে রামকে আদেশ দিয়েছিল, টু গো দেয়ার, সেখানে যেতে, টু গো দেয়ার। I said to him, আমি তাকে বলেছিলাম, এক্সকিউজ মি স্যার, এখানে এক্সকিউজ ক্ষমা করা, ক্ষমা কখন, তাহলে মানে ভিক্ষা চাওয়ার মতো একটা, হ্যাঁ, মানে খুব কাকুতি মিনতি করছে আর কি। হি সেড টু হিম, আই সেড টু, আমি তাকে বলেছিলাম, মানে আমি মানে আর তুমি একটা স্টুডেন্ট একটা হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে কি করবে, মানে এক্সকিউজ মি, আমায় ক্ষমা করবেন, কোনো মাস্টারমশাই ক্ষমা করুন, ভিক্ষা চাওয়া আর কি। তাহলে আই বেগড, BEGGED, বেগড, আই বেগড হিম, আমি তার কাছে ভিক্ষা চেয়েছিলাম, কোনো মাস্টারমশাইয়ের কাছে হোক বা অন্য কোনো বিশেষ ব্যক্তির কাছে হোক, বেগড হিম টু এক্সকিউজ মি, EXCUSE, এক্সকিউজ মি, স্যার কথাটা লিখতে হবে না, আমাকে ক্ষমা করো। এরপরে কি, হি সেড, সে বলেছিল, ফ্রেন্ডস ল্যান্ড মি ইউর ইয়ার্স, তোমাদের প্লিজ ল্যান্ড মি ইউর ইয়ার্স, মানে তোমরা আমার প্রতি মনোযোগী হও, আমি কি বলছি সেটা শোনো আর কি। ল্যান্ড মি ইউর ইয়ার্স মানে তোমার কানটা ধার দাও না,
তোমার কানটা আমি যেটা বলছি সেদিকে মনোযোগটা নিয়ে আসো। তাহলে হি সেড ফ্রেন্ড, মানে এখানে কোনো নেতা যখন বক্তৃতা দিতে ওঠে তখন কি করে, বক্তৃতা বন্ধুবর্গ, হ্যাঁ আমার দিকে একটু মনোযোগী হও, এরকম তখন কি বলবে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং ADRESSING, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, FRIEND, তাদেরকে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তাদেরকে বন্ধু সম্বোধনা করে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, হি রিকোয়েস্টেড REQUESTED, রিকোয়েস্টেড দেম, তাদের অনুরোধ করেছিল, টু ল্যান্ড, ল্যান্ড হিম দেয়ার ears, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তাদেরকে বন্ধু হিসাবে মানে বন্ধু হিসাবে জানিয়ে, এবং হি রিকোয়েস্ট, অনুরোধ করেছিল যে টু ল্যান্ড হিম, এখানে হিম মানে যে বক্তব্যটা রাখছে তার কথা বলছে, দেয়ার ইয়ার্স, তার প্রতি মনোযোগী হও। হ্যাঁ, এবার কি হচ্ছে, when direct speech expresses a proposal, যখন ডাইরেক্ট স্পিচ দিয়ে কোনো প্রস্তাব দেওয়া হবে, or সাজেশন, কোনো মানে সাজেশন মানে কোনো মানে উপদেশ দেওয়া হবে, ওই রকম ব্যাপার থাকবে, কোনো প্রস্তাব দেওয়া হবে বা কোনো উপদেশ দেওয়া হবে অ্যাডভাইসের মতো, তখন কি হবে, উই শ্যাল ইউজ, আমরা ব্যবহার করব শুড ফর লেট, এই লেটের জন্য আমরা শুড ব্যবহার করব, অ্যান্ড প্রপোজ টু অর সাজেস্টেড ইন প্লেস অফ সেড টু, যেখানে সেড টু থাকবে সেড টুর জায়গায় প্রপোজ টু লিখবো, মানে সাজেস্টেড লিখবো, আর কি লেটের বদলে শুড ব্যবহার করব, আর কি কনজাংশন দ্যাট ইজ টু বি ইউজ, দ্যাট কনজাংশনটা ব্যবহার করব টু জয়েন দি ডাইরেক্ট স্পিচ, ওই ডাইরেক্ট স্পিচ বলতে এই অংশটা ডাইরেক্ট স্পিচ, এই অংশটা কি ডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট স্পিচ, এই অংশটাকে জয়েন করার জন্য দ্যাট কনজাংশনটাকে আনবো। তাহলে কি, যেমন হি সেড টু মি, সে আমাকে বলল, লেট আস গো হোম, চলো বাড়ি যাই, তাহলে এটা কি করো, এটা প্রস্তাব দিল না, চল বাড়ি যাই, এটা প্রস্তাব দিল তো, সেটা তুই রাখতে পারিস নাও রাখতে পারিস, তাহলে বলবো হি প্রপোজড, PROPOSED, প্রপোজ টু মি, প্রপোজ হলে টু লিখতে হবে, যে প্রপোজ টু, এই যে প্রপোজ টু, সাজেস্টেড থাকলে পরে তোমরা টু হবে না, তাহলে হি প্রপোজ টু মি, তারপরে কি করতে, একটা কনজাংশন দ্যাট ব্যবহার করবো, হি প্রপোজ টু মি দ্যাট, প্রথমে সাবজেক্ট, দ্যাট এর পরে সাবজেক্ট আসবে, নতুন একটা ক্লজ লিখবো তো, দ্যাট উই, আজ থাকলে উই হবে, উই এই লেটের জন্য শুড হবে, SHOULD, উই শুড গো হোম, আমাদের বাড়ি যাওয়া উচিত। হি প্রপোজ টু মি, সে আমাকে প্রস্তাব দিয়েছিল যে উই শুড গো হোম, আমাদের বাড়ি যাওয়া উচিত। I said to him, আমি তাকে বলেছিলাম, let us have some music, কিছু মিউজিক হয়ে যাক, মানে কিছু গান বাজনা হয়ে যাক, কিছু গান বাজনা হয়ে যাক, তাহলে এটাও তো প্রস্তাব দেওয়াই হবে, এটা কি হবে, প্রস্তাব, তাহলে I proposed him, I proposed, PROPOSED, proposed to him, আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম, that যে we should, SHOULD, we should
দ্যাট এর পরে সাবজেক্ট আসবে, তারপরে লেটের জন্য শুড, উই শুড হ্যাভ সাম মিউজিক, MUSIC, মিউজিক, আমাদের কিছু গান বাজনা হয়ে যায়। তারপরে হি সেড লেট মি কাম ইন, লেট মি কাম ইন, সে বলেছিল আমাকে ভিতরে আসতে দাও, হি আমাকে ভিতরে আসতে দাও। তো হি সেড লেট মি কাম ইন, তাহলে এখানে লেট মি কাম ইন এখানে রিকোয়েস্ট করা হয়ে যাবে, এটা এখানে এই সেন্টেন্স হি রিকোয়েস্টেড, requested, 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 he requested that he requested that he said let me come in, আমাকে ভিতরে আসতে দাও। He requested, সে অনুরোধ করেছিল that এখানে he might, MIGHT, might be allowed, ALLOWED, might be allowed to come in, তাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হোক। স্যার উল্টো জায়গায় লিখে দিন স্যার, কি ও স্যার এটা আগের লাইনটা আগে লাইনে হতো। ও মানে এটা উপরে লাইন লেখা হবে, এটা কানেক্ট না হবে, এটা নয়, উপরে লাইনে হবে, খেয়াল করেন। হি সেড লেট মি কাম ইন, তাহলে কি হবে, হি রিকোয়েস্টেড, REQUESTED, হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করেছিল যে হি might be allowed, might, MIGHT, might be allowed, ALLOWED, allowed to come in, তাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হোক, সে রিকোয়েস্ট করেছিল যে তাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হোক। হি সেড, সে বলেছিল লেট মি হ্যাভ সাম মিল্ক, হ্যাঁ আমায় একটু দুধ দাও, আমায় একটু দুধ দাও, তাহলে এখানে হি রিকোয়েস্টেড, REQU, বা এখানে রিকোয়েস্ট না হলে উইশ লিখলে হয়, ইচ্ছা প্রকাশ করা, হি উইশড, WISHED, হি উইশড দ্যাট, ইচ্ছা প্রকাশ করেছিল যে হি মাইট হ্যাভ সাম মিল্ক, MILK, he might have some milk, just say to the witness, witness মানে সাক্ষী, যেখানে কোনো কেস কেউ যখন জড়িয়ে পড়ে তখন যে যাকে আসামি হিসাবে বিবেচনা করা হচ্ছে সে সত্যি আসামি কিনা, সে দোষ করেছে কিনা, সে যে দোষ করেছে বা করেনি সেই সম্পর্কে যে কথা বলতে আসে তাকে সাক্ষী বলে, হ্যাঁ সেটা যে উইটনেস। জাজ সেড টু দি উইটনেস, জাজ সাক্ষীকে বলেছিল স্পিক দ্য ট্রুথ, সত্য বলবে, তাহলে জাজ কি করবে, যে সাক্ষী তাকে অনুরোধ করবে, আদেশ দেবে না, ওটা কি বলবে, নির্দেশ দেবে, ইনস্ট্রাক্ট করবে, তাহলে জাজ ইনস্ট্রাক্টেড, JUDG, জাজ ইনস্ট্রাক্টেড, INSTRUCTED, জাজ ইনস্ট্রাক্টেড দ্য উইটনেস, WITNESS, জাজ ইনস্ট্রাক্টেড দ্য উইটনেস to speak the truth, speak the truth, TRUTH, just instructed the witness, সাক্ষীকে নির্দেশ দিল to speak this truth, সত্য বলার জন্য।
নেক্সট দি চাইল্ড সেড টু হিজ মাদার, শিশুটি তার মাকে বলল, প্লিজ গিভ মি এ বুক, আমাকে একটা বই দাও। দি চাইল্ড চাইল্ড রিকোয়েস্টেড হিজ মাদার, মায়ের কাছে তো লোক রিকোয়েস্ট করাই যায়, REQUESTED, রিকোয়েস্টেড his mother, MOTHR, requested his mother to give him a book, তাকে একটা বই দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। গেট আউট অফ মাই অফিস, আমার অফিস থেকে বেরিয়ে যাও, সেড দ্য ম্যানেজার, ম্যানেজার বলেছিল। গেট আউট অফ মাই অফিস, সেড দি ম্যানেজার। ম্যানেজার কি করলো, বললো গেট আউট অফ সেড দি ম্যানেজার, এখানে কাকে বললো, ম্যানেজার সেড দি ম্যানেজার, এখানে কথাটা হবে সেড দি ম্যানেজার টু আ পিয়ন, PEON, পিয়ন, এটা পিয়নকে বললো, সেড দি পিয়ন। তাহলে ম্যানেজার, the manager, MANAGER, manager ordered, ordered a peon, একটা পিয়নকে অর্ডার দিল টু গেট আউট অফ হিজ অফিস, তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য। Don't touch that, he said. Don't touch that, he said. এটা ধরবে না, তার ধরনের বারণ করছে। তাহলে he warned, 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 বারণ করেছিল, not to touch that, ওটাকে না ধরার জন্য, স্পর্শ না করার জন্য। Let's go for a walk, চলো হাঁটতে যাই। এই লেটস কথাটা মানে কি, LET লেটস মানে কি, এটা লেট আস কথাটাকে আসলে লেটস বলা হয়। লেটস গো ফর, চলো আমরা হাঁটতে যাই, হি সেড। হি, তাহলে প্রপোজড, PROPOSED, he proposed to us, আমাদের প্রতি প্রস্তাব রাখলো কি, টু গো ফর আ ওয়াক, হাঁটতে যাওয়াটা প্রস্তাব রাখলো। হি প্রপোজড টু আস, আমাদের প্রতি একটা প্রস্তাব রাখলো, টু গো ফর এ ওয়াক, হাঁটতে যাওয়ার জন্য। এবার আমরা অপটেটিভ সেন্টেন্স, তার নারেশন চেঞ্জ করব। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো, যে ঈশ্বর তোমায় মঙ্গল করুক, হ্যাঁ, তো ঈশ্বর তোমার মঙ্গল করুক, হ্যাঁ হ্যাঁ, মে গড ব্লেস ইউ, হ্যাঁ মে গড ব্লেস ইউ, ঠিক আছে, তুমি দীর্ঘজীবী হও, এই সমস্ত বাক্যগুলো কি অপটেটিভ সেন্টেন্স। সেই অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব আমরা। এবার আমরা ন্যারেশন চেঞ্জ করব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে যেমন প্রার্থনা করা, তারপরে ওই ইচ্ছা প্রকাশ করা, অভিশাপ দেওয়া, এরকম যে সমস্ত বাক্যগুলো থাকবে ওগুলোর ক্ষেত্রে ওগুলো অপটেটিভ সেন্টেন্স, তার ন্যারেশন চেঞ্জ। রোল অফ চেঞ্জিং, CHANGING, রোল অফ চেঞ্জিং, ডাইরেক্ট DIRECT, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন,
DIRECT, indirect narration, NARRATIO, indirect narration of optative, OPTATIV, optative sentence, SENTENC। কি নিয়মটা কি? 1 নম্বর রিপ্লেস, REPLAC, replace the reporting verb, reporting verb মানে এখানে said, replace the reporting verb said as তোমার wished, ইচ্ছা প্রকাশ করেছিল, অথবা prayed, PRAYED, প্রার্থনা করেছিল, or কি cursed, 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 অভিশাপ দিয়েছিল, CURSED, cursed, অভিশাপ দিয়েছিল। হ্যাঁ, ডিপেন্ডিং মানে ডিপেন্ডিং, DEPENDING, ডিপেন্ডিং অন দা নেচার, NATURE, নেচার অফ দি ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচের নেচার অনুসারে এটা করতে হবে। বেশ, 2 নম্বর ইউজ কনজাংশন দ্যাট কনজাংশনটা ব্যবহার করো কি জন্য? টু জয়েন দি reported, REPORTED, reported clause, reported clauseটাকে জয়েন করার জন্য that conjunctionকে ব্যবহার করো। 3 নম্বর এটুকু হলেই হবে। আচ্ছা, এরপর আমরা দেখি তোমার অ্যাপ্লিকেশন দেখি। 1 নম্বর রুল অফ চেঞ্জিং বা রুলস অফ চেঞ্জিং ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন অফ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যেগুলো থাকবে তার ন্যারেশন চেঞ্জ, রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব সেট শব্দ থাকে, সেটা কি করতে হবে? রিপ্লেস করতে হবে অ্যাজ উইশড, ইচ্ছা প্রকাশ করা, প্রে, প্রার্থনা করা, কার্স, অভিশাপ দেওয়া, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করব। ডিপেন্ডিং অন দি নেচার অফ দি ডাইরেক্ট স্পিচে কি বলা আছে তার উপরে নির্ভর করে এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করব। উইশ, প্রেজ, কার্স। তারপরে ইউজ দি কনজাংশন দ্যাট কনজাংশনটা ব্যবহার করো টু জয়েন দি রিপোর্টেড ক্লজটাকে জয়েন করার জন্য দ্যাট কনজাংশন ব্যবহার করো। যেমন মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, তোমার সে বলেছিল ঈশ্বর তোমাকে দীর্ঘজীবী করুক আর কি। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার প্রতি আশীর্বাদ করুক, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। এটা মে গড ব্লেস ইউ মানে ঈশ্বর তোমার প্রতি সদয় হোক, ঈশ্বর তোমার প্রতি সদয় হোক মানে তোমার প্রতি আশীর্বাদ, ব্লেস মানে আশীর্বাদ দেওয়া, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দেয়। তাহলে এখানে কি লিখবো? হি, এখানে কি হবে? উইশড হবে না প্রেড হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করাই হবে। ভগবানের কাছে যখন যায় কোনো মন্দিরে কোনো ঠাকুরের কাছে কেউ প্রার্থনা করে, তাহলে হি প্রেড, PRAYED, prayed, he prayed that, সে প্রার্থনা করেছিল যে he might
he prayed that he prayed that সে প্রার্থনা করেছিল যে God ভগবান God might MIGST might bless him ঈশ্বর তার প্রতি সদয় হোক সে প্রার্থনা করেছিল ঈশ্বর তার প্রতি সদয় হোক মে ইউ সাকসিড ইন লাইফ তুমি জীবনে সফল হও তুমি জীবনে সফল হও তুমি জীবনে এটা তার ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে না তাহলে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে হি উইশড WISHED হি উইশড দ্যাট সে ইচ্ছা প্রকাশ করেছিল যে আই এখানে ইউ মানে আমার কথা বলা হচ্ছে আই মাইট MIGST মেয়েটা মাইট হবে আই মাইট সাকসিড SUCCEED succeed in life I might succeed in life সেই ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি যেন কি হয় জীবনে সফল হই তারপরে কি আছে হি said to me সে আমাকে বলেছিল মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও সে আমায় বলেছিল তুমি সুখী হও তাহলে হি উইশড উইশড মি সে আমার প্রতি ইচ্ছা প্রকাশ করেছিল দ্যাট যে আই মাইট বি হ্যাপি আমি যেন সুখী হই মাদার সেড মা বলেছিলেন মে ইউ সাকসিড ইন দিস তুমি পরীক্ষায় সফল হও মা বলেছিলেন তুমি পরীক্ষায় সফল হও তাহলে মাদার উইশড দ্যাট ইচ্ছা প্রকাশ করেছিল যে আই মাইট succeed SUCCEED I might succeed in the examination আমি যেন পরীক্ষায় সফল হই I might succeed in the examination EXAMINATION টিচার সেড শিক্ষক বলেছিলেন মে ইউ অল বি হ্যাপি তোমরা সবাই সুখী হও শিক্ষক বলেছিলেন তোমরা সবাই সুখী হও তাহলে দ্য টিচার TEACHER টিচার উইশড করুন টিচার উইশড দ্যাট we might be happy আমরা সবাই যেন কি হই খুশি হই সুখী আমরা সবাই যেন সুখী হই এবার আমরা ন্যারেশন চেঞ্জ করব এক্সক্লামেটরি সেন্টেন্স কখন ব্যবহার হয় যেমন কোন একটা টিম খেলা জিতলো হ্যাঁ মানে কি ব্রাভো আমাদের দল খেলা জিতেছে হায় সে আর নেই হায় সে চলে গেছে যে কোনো অসহায় প্রকাশ করা বা আনন্দ প্রকাশ করা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার জন্য বা কোনো দুঃখ বেদনা প্রকাশ করার জন্য যে বাক্যগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এবার কি rules of changing CHANGI rules of changing direct 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 to indirect DIRECT indirect narration NARRATI narration তাদের of exclamatory sentence EXCLA exclamatory 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 sentences
এক্সক্লেমেটরি সেন্টেন্সেস কি এক নম্বর হচ্ছে রিপ্লেস REPLAC রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব PORTING reporting verb as তোমার x ex exclaim EXCLAIMED exclaimed আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা or cry out মানে কেঁদে ওঠা চিৎকার করে ওঠা cry out এখানে চিৎকার করে ওঠা or cry out or appluted সাধুবাদ APPLUATED appluted মানে তারিফ করা মানে প্রশংসা করা আর কি তারিফ করা মানে কি তারিফ করা প্রশংসা করা এই প্রশংসা করার ক্ষেত্রে ব্যবহার করব রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্বটাকে রিপ্লেস করব অ্যাজ exclaimed or cry out or applauded according to the ACCORDING according to the nature NAPURE nature of the direct speech DIRECT ডাইরেক্ট স্পিচের কি বলা আছে তার উপর নির্ভর করে এটা আমরা করে নেব আর 2 নম্বর ইউজ দ্য কনজাংশন use the conjunction that to join the reported reported clause টাকে জয়েন করার জন্য that conjunctionটা ব্যবহার করব যেমন উদাহরণ দিচ্ছি আমরা এখানে he said alas alas I am undone সে বলেছিল alas হাই আমি গেলাম এরকম আর কি he said I am undone আমি গেলাম এবার আমরা কি করছি এই rules of changing direct to indirect narration of exclamatory sentence কোন আবেগসূচক বাক্যকে প্রকাশ করার ক্ষেত্রে তোমার রুলস নিয়ম কি রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব ওটা রিপোর্টিং ভার্ব হিসেবে শান্ত কি থাকবে সেট রিপ্লেস দ্য রিপোর্টিং ভার্ব ভার্ব বলতে রিপোর্টিং ভার্ব যে সেট as exclaimed বা cry out বা applauded মানে তারিফ করা প্রশংসা করা according to the nature of the direct speech according to the nature বা according to the meaning এখানে nature না বলে meaning লিখলে ভালো according to একই কথা according to the nature or meaning 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 of the direct speech এ কি বলতে চাইছে তার উপর নির্ভর করে এই সমস্ত ভার্ব ব্যবহার করব ইউজ কনজাংশন that কনজাংশনটা ব্যবহার করো টু জয়েন দি রিপোর্টেড ক্লজ যেমন he said সে বলেছিল alas হায় I am undone আমি কি হলাম
আই এম আনডান, আমি হেরে গেলাম। সে বলেছিল আমি অপারক। তাহলে হি cried out in sorrow, cried out, cried, cried out, cried, cry out, he cried out, cried out, এখানে এখানে এটা ক্রাই হবে, CRIAD, cried out, চিৎকার করে, he cried out in sorrow, SORROW, he cried out in sorrow, সে দুঃখের সঙ্গে চিৎকার করে উঠল। যেমন কেউ পরীক্ষা দিয়েছে, পরীক্ষা কোনো কারণে হয়তো ফেল করে, পরীক্ষা না এমনি তোর কোনো একটা 100 মিটার দৌড় ছিল, কিন্তু ওই 100 মিটার দৌড় কমপ্লিট করলে ওরা চাকরিটা হবে, এরকম ব্যাপার, হয়তো পুরোটা কমপ্লিট করতে পারলো না, বা যে ফার্স্ট সেকেন্ড হওয়ার কথা ছিল পারলো না, তা হচ্ছে হাই আমি গেলাম, এরকম আর কি। তার হচ্ছে হি ক্রাইড আউট ইন সরো, সে দুঃখের সঙ্গে চিৎকার করে উঠে বলল দ্যাট হি ওয়াজ আনডান, হি ওয়াজ আনডান, সে হয়েছে ব্যর্থ। হি সেড হোয়াট এ ফুল আই এম, সে বলল আমি একজন বোকা, আমি একটা কি রকম বোকা, সে বলেছিল আমি একজন একটা আস্ত বোকা আছি। তাহলে কি হবে, হি তোমার এক্সক্লেমড, EXCLAIMED, he exclaimed with grief, GRIEF, he exclaimed with grief, grief মানে দুঃখ, সে দুঃখের সঙ্গে চিৎকার করে উঠলো, he exclaimed with grief, সে দুঃখের সঙ্গে চিৎকার করে উঠে বলল that যে he was a fool, he was a fool, এখানে যেহেতু দ্যাট কনজাংশন ব্যবহার হয়েছে, এখানে ওয়াটা হবে না। হি সেড, সে বলল কংগ্রাচুলেশন, অভিনন্দন, সে বলেছিল অভিনন্দন, কেউ একজন বলল যে অমুকে পরীক্ষা পাস করেছে, হ্যাঁ তার জন্য অভিনন্দন থাকলো, এরকম আর কি। তাহলে হি congratulated, CONGRA, congratulated, congratulated, LATED, he congratulated, he said, সে বলেছিল কংগ্রাচুলেশন, ধন্যবাদ, অভিনন্দন, তোমাকে অভিনন্দন, he congratulated me লিখলেন, সে আমাকে অভিনন্দন জানিয়েছিল। ব্রাভো, ওয়েল ডান, he said, ব্রাভো, ওয়েল ডান, খুব আনন্দের সঙ্গে বলল ব্রাভো, ওয়েল ডান, মানে বাহ, বেশ ভালো, বেশ ভালো, he said। তাহলে he ব্রাভো, he প্রশংসা করেছিল তো, he applauded, applauded, APPLUATED, he applauded, he applauded him that he had done well, that he had done well, সে বেশ ভালো করেছে আর কি। হি অ্যাপ্লুটেড, সে প্রশংসা করেছিল হিম, তাকে, এই হি ব্রাভো, ওয়েল ডান, হি সেড, সে বলেছিল বেশ ভালো, হি অ্যাপ্লুটেড হিম, ব্রাভো, ওয়েল ডান, বেশ ভালো।
এখানে হি সেড, সে বলেছিল ব্রাভো, ওয়েল ডান, মানে ব্রাভো, ওয়েল ডান। এটা করতে হবে, পারবো না। He said, what a nice thing it is. সে বলেছিল এটা একটা কি সুন্দর জিনিস। তাহলে he said, what a nice, he exclaimed with joy. He exclaimed, E-X-C-L-A-I-M, he exclaimed with joy. সে আনন্দের সঙ্গে বলে উঠল। He exclaimed with joy that it was a nice thing. এটা ছিল একটা ভালো জিনিস। এবার কখনো কখনো এটা আমাদের জানা দরকার আছে, when words indicating words, when words indicating CATING, indicating time and place, যদি সব words indicate, yes, when word indicating time and place, when a word indicating নির্দেশ করে time or place in the direct speech, direct speech, SPEECH, direct speech এ যদি কোনো শব্দ সময় বা স্থান নির্দেশ করে তাহলে কি করতে হবে, we have to change, আমাদের পরিবর্তন করতে হবে। কিরকম? এরকম করতে হবে। নাও, যদি কখনো নাও থাকে, নাও becomes then, নাওটা হয়ে যাবে then। এটা যে ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে, ডাইরেক্ট স্পিচে নাও থাকলে পরে ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে then, DIRECT, ইনডাইরেক্ট স্পিচে then। এখানে যদি এগো থাকে, AGO, এগো becomes before, BEFORE, before। তোমার this যদি কখনো থাকে, this becomes that, this থাকলে that হবে, this THESE, this থাকলে those, ওইগুলি। তারপরে তোমার come becomes go, come থাকলে হয়ে যাবে go। তারপরে das, das becomes so, today থাকলে হয়ে যাবে that day or the same day, SAME, same day। today থাকলে that day or same day। tomorrow, tomorrow, tomorrow মানে আগামীকাল, tomorrow becomes আগামীকাল তো, and the next day, the next day NEXT, the next day। যদি থাকে yesterday, YESTERDAY, yesterday থাকলে হবে becomes the day before, BEFORE,
the day before or the previous day. The previous day. Previous. Previous day. Previous day. Last week. Last week becomes last week. Last week থাকলে বল the previous week. The previous week. Last week, the previous week. হয়েছে লেখা হয়েছে হ্যাঁ এগুলো কতগুলো আমরা ব্যবহার করে নিই না বন্ধ করবো আজকে যেমন he said I know this boy. I know this boy. He said I know this boy. 2 number, I said to him বলেছিলাম কি you will get it today. You will get it today. He said to me, coming. He said to me, coming. I will call you. I will call. C-A-L-L. I will call you. I will call you tomorrow. T-O-M-O-R-R-O-W. Tomorrow. I will call you tomorrow, he said. I finished the job. I finished. F-I-N-I-S-H-E-D. I finished the job. I finished the job 3 weeks ago. 3 weeks ago. He said. I said, we can never be happy. We can never, never be happy. H-A-P-P-Y. We can never be happy here. We can never be happy here. কি করব? He said, I know this boy. সে বলেছিল আমি বালকটিকে চিনি। আমি এই বালকটিকে চিনি। তাহলে he said সে বলেছিল যে he নো থাকলে নিউ পাস্ট টেন্স ব্যাপার he knew this থাকলে কি হবে that he knew that boy সে ওই বালকটাকে চেনে this থাকলে that করতে হবে I said to him said to থাকলে told লিখতে হবে
said to থাকলে told, he told him, I told him, আমি তাকে বলেছিলাম you will get it today, এটা তুমি আজকে পাবে। তাহলে I told him that, আমি তাকে বলি যে he would get it the same day বা that day লিখলেও হবে, টুডেটা that day হবে, ওই দিনই সে পাবে। he said to me, সে আমায় বলেছিল, তাহলে said to থাকলে কি লিখতে told, he told me come in, ভিতরে আসো। he told me come থাকলে তো go হবে, he told me to go in, he told me to go in। he told me, এখানে come here হবে, here তো he told me to come in, he said to me come here মানে ভিতর দিকে আসো। তাহলে he told me to go here থাকলে there হবে, to go there, THERE। I will call you tomorrow, আমি তোমাকে আগামীকাল ডেকে নেব। he said, সে বলেছিল আমি তোমাকে আগামীকাল ডেকে নেব। তাহলে he said that he would call me today থাকলে tomorrow থাকলে কি হবে, tomorrow থাকলে কি হবে, tomorrow থাকলে the next day, call me the next day, I finished the job 3 weeks ago, 3 সপ্তাহ আগে আমি কাজটা শেষ করেছিলাম। he said, সে বলেছিল that যে he had finished, FINISHED, he finished the job, কাজটা শেষ করেছিল 3 weeks before, ago থাকলে before লিখতে হয়, 3 সপ্তাহ আগে সে কাজটা শেষ করেছে। I said, আমি বলেছিলাম we can never be happier, আমরা এখানে সুখী হব না, আমরা এখানে সুখী নই আর কি। I said, আমি বলেছিলাম যে we could never be happy, happy, here থাকলে there হবে। এটুকুই হলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবে।